সর্বোচ্চ বাংলাদেশের লোডশেডিং দেয় আধা ঘন্টা। রাত্রে ঘুমাইতে পারি না, বউ বাচ্চা নিয়ে ঘুমাইতে পারি না, অস্থির যন্ত্রণা, অনেক তীব্র, অনেক যন্ত্রণা ভাই বুক করতেছি। কেন এত লোডশেডিং বাংলাদেশ? এইটার প্রশ্ন চাই, এটা জবাব চাই আপনার কাছে, দেশবাসীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে। সবাই শান্তিপূর্ণ অবস্থান করে, কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। এই সম্পদ আমাদের, কোনো ধরনের উস্কানিমূলক কথা বলবেন না। এটা জাতীয় সমস্যা। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে একটু সহনশীল পর্যায়ে যাতে ওনারা বিদ্যুৎটা দেয়, আর একটু যাতে আমাদেরকে স্বস্তি দেয়, এইটুকু দাবি আমাদের। আখাউড়ায় পল্লী বিদ্যুৎ লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। আখাউড়া থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের উদ্যোগে আখাউড়ায় তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, শান্তিপূর্ণ র্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও ও পল্লী বিদ্যুৎ অফিসে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আখাউড়া ১ উপকেন্দ্রে ১৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, ফলে প্রতি ১-২ ঘণ্টা অন্তর লোডশেডিং চলছে। এতে জনজীবন, ব্যবসা বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান এসএসসি পরীক্ষাও বিঘ্নিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ বরাদ্দ বৃদ্ধি, সহনীয় লোডশেডিং, নির্দিষ্ট সময়সূচি প্রকাশ, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং নারায়ণপুর গ্রামের সংযোগ পৌরসভার লাইনে যুক্ত করা। মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। তিনি জানান, পল্লী বিদ্যুৎ অফিস আখাউড়ার ডিজিএম লোডশেডিং কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন তো স্যার তীব্র গরম, আসলে এসএসসি পরীক্ষার্থী প্লাস প্রত্যেকের বাসার ভিতরে শিশু এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে, সবাই বিদ্যুতের এই অসম্পূর্ণ লোডশেডিং এর কারণে সম্মুখীন হচ্ছে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমাদের মেগাটা আরেকটু বাড়ানোর ব্যবস্থা করুন। আমি একটু বলি, এসএসসি পরীক্ষার্থী যারা রাতে ফোন হচ্ছে, তারা আমাদের বিদ্যুতের জন্য কষ্ট হচ্ছে। এখন আপনি দেখেন, যদি আমার 14-এর মধ্যে যদি আমার 4-5 সিলিন্ডারে চলে, যেটাকে অর্ধেকের মধ্যে বলে, এখন আপনার এটাকে দিয়ে যদি আপনার সবাইকে সন্তুষ্ট রাখতে হয়, 2-2.5 ঘন্টা নিয়ে করে যেতে হবে। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, আমি একজন সমাজকর্মী, পাশাপাশি সংবাদকর্মী এবং আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের একজন ক্ষুদ্র উপদেষ্টা, স্বেচ্ছাসেবী। এছাড়াও আমি আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আমি আজকে আমার সাথে যুব সমাজ এবং মুরব্বিয়ান এবং শিক্ষার্থীদেরকে নিয়ে আখাউড়া উপজেলা চত্বরে এসে দাঁড়িয়েছি। সারা দেশের চলমান জাতীয় ইস্যু বিদ্যুৎ এবং জ্বালানি সংকট, সেটা আমরা সকলেই জানি। আমাদের আজকের মূল দাবি হচ্ছে, আখাউড়া উপজেলাতে 14 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু আমরা মাত্র 5 মেগাওয়াট কিলো বিদ্যুৎ পাচ্ছি। আমাদের আজকে উপজেলা প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে এবং পল্লী বিদ্যুৎ ডিজিএম স্যারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। আমাদের স্মারকলিপিতে এইটুকু আমাদের চাওয়া যে আমাদের 5 মেগাওয়াটে যথেষ্ট পরিমাণ আমরা বিদ্যুৎ পাচ্ছি না। লোডশেডিং সারা দেশে চলমান, এটা জাতীয় ইস্যু, বিশ্বমন্দা, আমরা সেটা বুঝতে পারি এবং জানি। কিন্তু সারা জেলার তুলনায় আমরা যতটুকু তথ্য নিয়ে জানতে পেরেছি, আমাদের আখাউড়াতে সর্বনিম্ন মানের বিদ্যুৎ সার্ভিস দেওয়া হচ্ছে। আমাদেরকে আরো কিছু মেগাওয়াট বাড়িয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আমাদের আজকের এই স্মারকলিপি প্রদান। তো আমার সাথে সকলেই সহমত এবং এসএসসি পরীক্ষা চলাকালীন এই যে পরীক্ষার্থীদেরও সমস্যা হচ্ছে,
ছোট বাচ্চাদের সমস্যা হচ্ছে, বয়স্ক বৃদ্ধ অসুস্থ রোগীদের সমস্যা হচ্ছে। তো আমি আজকে এই মানববন্ধন এবং শান্তিপূর্ণ কর্মসূচি স্মারকলিপি প্রদানের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এইটুকু দাবি জানাতে এসেছি। আপনারা দয়া করে আমাদের এই দাবিটুকু বিবেচনা করে দেখবেন। বর্তমানে বিদ্যুৎ একটা মহামারী আকার ধারণ করছে আমাদের আখাউড়াতে। এসএসসি পরীক্ষা থেকে শুরু করে সবাই বিঘ্নতার সৃষ্টি হচ্ছে এবং এই বিদ্যুৎ ঘাটতির কারণে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্করা অসুস্থতার সম্মুখীন হচ্ছে। আমার মহামান্য ডিজিএম মহোদয়ের কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের এই বিদ্যুৎ বৃদ্ধি করার জন্য। আমাদের 5 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমাদের আখাউড়াবাসী শান্তিপূর্ণভাবে চলতে পারতেছে না। বিদ্যুৎ বৃদ্ধি করে আমাদের আখাউড়াকে শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ প্রচার করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম আখাউড়াবাসী এবং আখাউড়াপুরা উপজেলা পৌরসভাবাসী, আমরা আজ কিছুদিন যাবৎ বিদ্যুতের খুব ভোগান্তি পাচ্ছি। বাচ্চারা এবং এসএসসি পরীক্ষার্থী, আমরা বয়স্ক বন্ধু যারা, আমরা ঘুমাইতে অসুবিধা হয়, চলাফেরার অসুবিধা হয়, খুব কষ্টের মধ্যে আছি। তো আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যাতে আমাদের বিদ্যুৎরা বৃদ্ধি করে, মেগাওয়াটটা বৃদ্ধি করে আমাদেরকে খুব শান্তি দেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি। কোন নেতা এবার যাবে একসাথে একতালে দেখাই দেবে নাচা নাচা গায়া গায়া জোরে কা একসাথে একতালে। আপনাদের আজকের প্রোগ্রাম কতটুকু সফল হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী আমাদের আজকের প্রোগ্রাম শতভাগ সফল হয়েছে। যেহেতু এটা জাতীয় ইস্যু, সারা দেশেই বিদ্যুৎ সংকট, জ্বালানি তেলের সংকট। যদিও কয়লা বিদ্যুৎ ইস্যু আসলে আমরা উঠাই নাই, এটা অন্য বিতর্কে চলে যায়। আমরা ডিজিএম মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি এইটুকুই যে আমাদের আখাউড়া উপজেলাতে 14 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। আমরা বরাদ্দ পেয়েছি বিদ্যুৎ অফিসের তথ্য অনুসারে 5 মেগাওয়াট। তো আমাদের দাবি হচ্ছে যতটুকু বাড়ানো যায় আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো। চলমান এসএসসি পরীক্ষা এবং এখন গরমকাল এবং ধানের সিজন চলতেছে, সব মিলিয়ে অসহনীয় পর্যায়ে চলে গেছে, যেটা আমরা একা না, সকলেই ভুক্তভোগী। দলমত নির্বিশেষে আমরা সকলেই ভুক্তভোগী। যেহেতু জাতীয় ইস্যু, আমরা আসলে অনেক বেশি আশা করি না, তবে ডিজিএম মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী 2-4 দিনের মধ্যে যতটুকু সম্ভব আমাদের এই 5% সাথে যুক্ত করবেন। আমাদের এই স্মারকলিপি উনি সাথে সাথেই রিসিভ করে আমাদেরকে রিসিভ কপি দিয়েছেন এবং জেলাতে মেইল করে পাঠিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে আমাদের এই দাবি দেওয়া সমূহ যাতে বিবেচনা করে। তো আমরা বাকিটা আশাবাদী 2-4 দিনের মধ্যে আমরা এর রেজাল্ট পাবো ইনশাল্লাহ। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।